নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো বাসন্তী পোলাও। প্রথমে 2 বাটি বাসমতি চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল নেব। যে বাটির মাপে চাল নিয়েছিলাম সে বাটির মাপে 2 বাটি নিয়েছি, 4 বাটি জল নিলাম। এবার সেটাকে একটু গরম করে নেব গ্যাসে। অন্যদিকে গ্যাসে একটা হাঁড়ি আমি বসালাম, সেখানে কিছুটা সাদা তেল দিলাম আর এর মধ্যে 2 চামচ আমি ঘি দেব। আপনারা এটা পুরো ঘিয়েও রান্না করতে পারেন। এবার এটা একটু গরম হয়ে আসবে, তখন এতে 3টে তেজপাতা দিলাম, কিছু গোটা গরম মশলা দিলাম আর একটুখানি জয়িত্রীও দিয়ে দিলাম। এবার এটা 20-30 সেকেন্ড মতো একটুখানি ভাজা হবে। এবার এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, কিছুটা আমন্ড বাদাম দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার পুরোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রং ধরার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। সেই আদা বাটাটাও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়ার মতো ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। এবার চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে একটুখানি ভেজে নেব। গ্যাসটা এখন আমি মিডিয়ামে দিয়ে ভাজছি। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব। আপনারা হলুদ না দিয়ে ফুড কালারও দিতে পারেন। আমি সাধারণত হলুদ ব্যবহারই করি। এবার পুরো হলুদটাকে খুব ভালো করে গোটা চালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি যে পদ্ধতিতে পোলাওটা বানাচ্ছি এই পদ্ধতিতে করলে দেখবেন একদম ঝরঝরে পোলাও আপনার তৈরি হবে। এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা পুরো এর মধ্যে দিয়ে দেব। নিয়ে পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আমি লবণ দিয়ে দেব। আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। একটু আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, বাড়াবেন না। এবার একবার দেখব ভাতটা এই সময় প্রায় 80%-এর উপর সিদ্ধ হয়ে যাবে। ঠিক তখন তলাতে হালকা একটু জল আছে, ঠিক এই অবস্থাতে আপনাকে চিনিটা দিয়ে দিতে হবে। আমি ছোট বাটির 1 বাটি মতো চিনি এতে দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার ভালো করে চিনিটা এর সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, তখন ভাতটা একটুখানি কিন্তু নরম চটচটে টাইপের হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দিলাম। গ্যাসটা এখন লোতে করে দিয়েছি। এবার 2-3 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখব জল একদম প্রায় শুকিয়ে গেছে, হালকা একটা চটচটে ভাব আছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 40 মিনিট মতো রেখে দিলাম।
তারপর যখন ঢাকা খুলবো দেখবো একদম ঝরঝরে এরকম পোলাও তৈরি হয়ে গেছে। ব্যাস, আমাদের বাসন্তী পোলাও রেডি। এবারে এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যে কোনো দিন যেভাবে খুশি আপনারা রান্না করতে পারেন। খুব সুন্দর খেতে হয়, একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।